ডাল মাখনি আমার সবথেকে একটি প্রিয় খাবার। আমি কোনো রেস্টুরেন্ট বা কোনো বিয়েবাড়ি গেলে ডাল মাখনিটা আমি অবশ্যই প্রেফার করি। নান কুলচা বা কারোর সাথেই। আমার ডাল মাখনি কীভাবে বানায় কোনো আইডিয়া ছিল না, কারণ আমি আগে যতবারই বানিয়েছি সেই রেস্টুরেন্ট বা বিয়েবাড়ি স্টাইলে হতো না। তো আমি কিছু কিছু সিলেক্টিভ ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি স্টার্ট করে দিলাম বানানোর জন্য। আগের দিন রাত্রে আমি ওই কালো মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি 500 মতন নিয়েছিলাম, কেন বাড়িতে সেদিন আমার অনেক গেস্ট এসেছিলো, তো আমি নানের সাথে সার্ভ করেছিলাম। যাই হোক, এখানে আমি একটু কারি পাতা, জিরে, পেঁয়াজ, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটু কোচানো আদা আর রসুনও দিয়ে দিয়েছিলাম সাথে। ভালো করে পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়েছে ততক্ষণ ভেজেছি। সাবধান থাকবেন এই টাইমে একটু গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেম রাখবেন, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে টেস্টটা বিগড়ে যাবে। আমি তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতন ভাজলাম। ভাজার পরে দিয়ে দিলাম সমস্ত মশলা বলতে কি নুন কিন্তু আমি আগে দিয়েছিলাম, যার জন্য এই রান্নায় আমি আর নুন ইউজ করিনি। আমি দিয়ে দিয়েছিলাম হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আচ্ছা দিয়ে একটু কষে নিচ্ছিলাম। ওই ডালের জলটা আমি ফেলিনি, ওটা দিয়েই কষাচ্ছিলাম। জিরে ধনের গুঁড়ো দিয়েছিলাম। আচ্ছা, ভালো করে এইভাবেই আমি কষিয়েছিলাম। কষিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছিলাম। এখানেই কিন্তু ফ্লেভারটা ভালোভাবে বেরোচ্ছিল, ঠিক আছে। আবার একটু কষিয়ে নিয়ে তারপরে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে অ্যাড করে দিয়েছিলাম কাসুরি মেথি দেওয়ার পরে আবার আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে ব্যাস ডালের মিশ্রণটা পুরো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে কষিয়ে নিলাম। একটু গরম মশলা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সামান্য অল্প ঘি দিয়ে দিলাম, ব্যাস রেডি। এরকম টিফিন বা লাঞ্চ বক্সের জন্য এই জিরা রাইসের সাথে ডাল মাখনিটা পারফেক্ট। এরকম আরও ভিডিও দেখার জন্য ম্যারিজ ক্লাউডকে অবশ্যই ফলো করবেন, আর সবাই অবশ্যই এইভাবে ডাল মাখনি বানিয়ে খাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।